বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমার একটা নতুন আইডিয়া আমি শেয়ার করতেছি জাতির উদ্দেশ্যে, দেশের বিষয়। আমি সকালে আমার মেজোফা পাসপোর্ট করতে গেলাম উত্তরা 12 নম্বর সেক্টরে। তাই আমাকে বললো যে আপনার পাসপোর্ট যে আগের ছিল যেটা সেটা হারিয়ে গেছে, তাই কি জিডি করছেন? আমি বলছি জিডি তো আমি অনলাইনে ট্রাই করছিলাম, অনলাইনে অ্যাকসেপ্ট হয়নি, এখন কি করা যাবে? তা আমাকে পাসপোর্ট অফিস থেকে বলল আপনি তাইলে উত্তরা পশ্চিম থানে যান। আমি উত্তরা পশ্চিম থানে গেলাম, যাবার বললাম মাশাল্লাহ অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। নিচে গেলাম, সব কিছু বললাম, 5 মিনিটের ভিতরে কাজ শেষ করলো। কথা আপনি তাইলে দুই তলায় উঠি, আপনি পিন করে নিয়ে আসেন। 2 তলায় উঠলাম, পিন করিয়ে আমাদের জিজ্ঞেস করলো, বললাম পিন করে দিয়ে দিল। 10 মিনিটের ভিতরে জিডির কাজটা শেষ হলো। আমি দেখলাম উত্তরা পশ্চিম থানার বিষয়টা, আমি খুব খুশি। এভাবে থাকলে আমাদের জাতির জন্য খুব উপকৃত হবে, আল্লাহ রহমত। তো এটা হলো পশ্চিম থানার বিষয়। তার পশ্চিম থানা তাদের ব্যবহার আচার আমি খুব নমনীয়, সুন্দর বা একটা সভ্য, যেমন আমরা মিডিল ইস্টে ছিলাম তাদের ব্যবহারের মতো দেখা গেছে। সেই জন্য আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ। তারা জাতির সেবক হিসেবে যে তাদের মূল্যায়ন করে, এটার জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ। পুলিশ ভাইদেরকে, উত্তরা পশ্চিম থানার সবাই খুব ভালো ব্যবহার করছে, যেটা তাদের প্রশংসা করা ছাড়া আমার কাছে বিকল্প কিছু নেই। তারা অত্যন্ত ভালো কাজ করছে। জিডির কপি নিয়ে আমি পাসপোর্ট অফিসে গেলাম, ফাইল রেডি করলাম, ব্যাংক ড্রাফট করলাম। হয়তো আপনি 2 তলায় 202 নম্বর রুমে যান। গেলাম 202 তলায় 2 নম্বর রুমে, দেখলাম এক বয়স্ক লোক। তাই ওনার ব্যবহার আসার একদম সারালের মতো, সবার সাথে একই ব্যবহার। একজন ভদ্রলোক সৌদি প্রবাসী বলল, উনি বিলের যে ডেস্কুর বিলের ফটোকপি নিছে, ওনারা বলছে আপনি মেইন কার্ড নিয়ে আসেন। তো আপনি দেখেন সচরাচর বাড়িওয়ালারা মেইন কার্ডটা দেয় না, কিন্তু কাউরে বিলের যে কপিটা দেয় এটা নিয়ে বিকাশ বা নগদ থেকে কিন্তু আপনি বিল কী করে পেমেন্ট করে। তো এই জন্য ওনার ডিস্টার্ব করতেছে। আমি দেখলাম, তারপর আবার রিকোয়েস্ট করলাম, আমি দিয়ে দিল। আমার সাথেও একবার সারালের মতো, হয়তো আপনি কেন ওনার গ্রাম থেকে এটা ওনার পাসপোর্ট বানাচ্ছেন, কেন করতেছেন, এখানে কেন আনছেন? মানে ওনার কাছে যেন আমরা অসহায়ের মতো হয়ে গেলাম। 202 নম্বর, তারপরে লিখে দিল 502-এ গেলাম। 502-এ যাই রে, আমাকে বললো যে কার পাসপোর্ট? আমি বলছি আমার মেজোফার। পরে ওনার ব্যবহার দেখলাম একদম সারালের মতো, বেয়াদফের মতো, মানে যে আওয়ামী লীগের যে একটা দুষ্কৃতকারী তাদের ব্যবহারের মতো। তো কথাবার্তা শেষ করি, আমার তো কাজটা করতে হবে, পাসপোর্ট। গ্রাম থেকে ওনারা আসলে ওনার পাসপোর্ট করে, এটা আমার মুখ্যম। পরে সব ঠিকঠাক করলাম, আমরা টিঙ্গার দিলাম। 406 নম্বর রুমে ফিঙ্গার দিতে গেলাম, সরি 406 নম্বর। তো যে ফিঙ্গারপ্রিন্টের ভদ্রলোকটা ছিল অত্যন্ত ভালো মানুষ, ভদ্র ফ্যামিলির সন্তান, ইয়ং আমাদের মতো। অনেক লোকের চাপ, একবারে লোক অনেক বেশি। তো খুব ভালো কাজ করতেছে। কিছুক্ষণ পর বেরিয়ে সবাই লাইন সেটেল করতেছে, আবার ফিঙ্গারের কাজটা করতেছে, অত্যন্ত ভালো। এইভাবে কাজ করলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। অনেক ভালো ছেলে দেখলাম, ওনার সেবা আমি খুশি। আর আমাদের জনবল অনেক কম, বেশি কাউন্টারে বন্ধ। পুরো পাসপোর্ট অফিসে একটা কাউন্টারে ফিঙ্গার হচ্ছে। তো শতাশত লোকের অভাব নেই, তো একটা কাউন্টার দিয়ে হয় না। এখানে অবশ্যই জনবল বাড়াইতে হবে, দেশপ্রেম লোকগুলা আপনার নিয়োজিত করতে হবে। বিশেষ ফিঙ্গার হলো সব হলো। পরে ফাইলটা নিয়ে করতে আপনি 508-এই যান। 508-এ গেলাম, হতেন না আপনি 508-এর জায়গায় ফাইলের উপরে একটু অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশে ভেবে লিখছে। আমি 500 মনে করি ওরে গেলাম, কত আপনি 508-এ যান। গেলাম, দেখি এসবির খুব ভদ্রলোক, কত ভাই আমি ফাইলটা পাঠিয়ে দেবো আপনার, ঠিক আছে ইনশাল্লাহ। তা আমি পরে আবার 500 যে ছাইরে বললো, সেখানে গেলাম। মানে ওনার ব্যবহার আসার দেখলাম একদম সারালের মতো, মানে আসলে একটা বেয়াদব ফ্যামিলির সন্তানের মতো। ওনার বয়স্ক লোক, ওনার পদবী কি সেটা লেখা নেই, শুধু রুম নম্বরে লেখা আছে। অত্যন্ত বাজি, সবার সাথে খারাপ ব্যবহার। আমার বললো যে আপনি 500 সাইল লেখছেন, 8 লেখছেন। আমি ভাই এখানে তো
অর্ধেক বাংলায় লেখছেন, অর্ধেক ইংলিশে, কী লেখছে আপনি নিজেই তো বুঝতে পারতেছেন। এটাতে আমি তো আপনাকে জিজ্ঞেস করতে পারি, কেমন যেন একবারে সারালের মতো কথাবার্তা, মানে একদম বেয়াদফের মতো, যেগুলো মানে সেবক, যে একটা রাষ্ট্রের খাদেম বা আমাদের যে ট্যাক্সের টাকা দিয়ে উনি বেতন নিচ্ছে ব্যাপারে উনি মনে হয় নবাবজাদার মতো জমিদারের ফুরাঙ্গি দেখাই কথাবার্তা বলতেছি। তাই আমি তার সাথে কিছু বললাম না। পরে আমার পাসপোর্টের কার্যক্রম শেষ করি, আমি চলে আসলাম। আসলে যেটা সত্য সত্য বলতে হবে যে ফিঙ্গার রুমের যে ছেলেটা অত্যন্ত ভালো, আদার্স যেগুলো গেছি বিভিন্ন কাউন্টার সবাই ভালো, আবার থানায় গেলাম ওরও অনেক ভালো আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি আমার অবাক লাগছে 202 নম্বর রুম, 406 নম্বর রুম, 504 নম্বর রুম, সবটাই বেয়াদব ফ্যামিলির সন্তানদের মতো। ওনারা বয়স্ক লোক, একটু বয়স মানে 50-55 মনে হবে, একবার জন্মসত্র ইডিউডের মতো তাদের আচার ব্যবহার। আওয়ামী লীগের দূষর হচ্ছে মনে হয় আর বেশি দূষর। তা আমি আসলে জানি না এর কি আওয়ামী লীগ নাকি কোন দল কোন সংগঠন বা কী ধর্মের লোক, এর সমস্ত যেগুলো কুলঙ্গার জাতীয় বেঈমান, যাদের সেবা দেওয়ার যে জায়গা, পবিত্র জায়গায় বসে মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করে, তাদেরকে অতি তাড়াতাড়ি যেন তাদেরকে এখান থেকে কিন্তু কি সরাই দিয়ে দেশপ্রেম ভালো লোকগুলো নিয়োজিত করে। আর জনবল অনেক কম, প্রত্যেকটা কাউন্টারের জন্য পরিপূর্ণ লোক থাকলে মানুষ সেবাগুলো পাবে। সকাল থেকে না হলে কিন্তু 500-700 লোকের কাজ, তো 700 লোকের কাজ কিন্তু গুটি কয়েকজন কাউন্টার দিয়ে হয় না। মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়। সেজন্য আপনারা এই যে সেবামূলক যে প্রতিষ্ঠান আমাদের এগুলোর জনবল বাড়াইলে অত্যন্ত ভালো হবে। আর আমি এই কথা বলি বক্তব্য আমার শেষ করতেছি। আসসালামু আলাইকুম।